দান করা হয়, প্রত্যেকটা নিঃশ্বাস যদি ভগবানের ইচ্ছায় আমি নিচ্ছি, তাহলে তার নাম আমরা কয়বার উচ্চারণ করছি? একবারও নয়। কাজে কাজে ব্যস্ত থাকি, ভগবানকে ডাকার সময় নেই। কিন্তু না বাবা, ভগবানকে ডাকতে হলে আপনার মন্দিরে যেতে হবে না, মন মন্দিরের মধ্যে ভগবান উপস্থিত রয়েছে। কেননা প্রত্যেকটি জীব রয়েছে, প্রত্যেকটি আত্মার মধ্যে পরমাত্মা রূপে ভগবান বিরাজমান। কিন্তু আমরা বিশ্বাস করি না। বিশ্বাসে ভগবান বলে, অবিশ্বাসে অপমান। আমরা বিশ্বাস করতে কেউ চাই না, যার কারণে ভগবান স্বয়ং শ্রীমদ ভগবত গীতার 2য় অধ্যায়ের মধ্যে বলছেন, কদাচিৎ জন্ম মৃত্যু কালের চক্র, এই চক্রের মধ্যে আমরা সকলে পড়ে ঘুরপাক খাচ্ছি। আবার বলছেন, ওম বাসংসি ভগানি গৃহীতিনর অপরাণি তথা শরীরাণি বিহায় ঝিন্নানি পুণ্যানি সংয়াতি নমানি দেহি। অর্থাৎ আমরা যেমন পুরাতন কাপড় চোপড় পরিত্যাগ করে একটি নতুন কাপড় পরিধান করি, এই আত্মা আমার শরীরটা যখন নষ্ট হয়ে যাবে, তখনই আত্মা কি করবে? আমায় ত্যাগ করে একটা নতুন শরীর ধারণ করবে। এভাবে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আমরা পড়ে আছি। আমরা ভাবছি কি যে হয়তো এই জন্ম শেষ হয়ে যাক, এই জীবন শেষ হয়ে গেলে আগামী জন্মে এসে আমরা কৃষ্ণ নাম শ্রবণ করব। কিন্তু সেটা সম্ভব নয়। কৃষ্ণ নাম, হরির নাম বড়ই মধুর বলে কোটি জন্ম থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হরি হয়ে রাখবো। কি করে? আর বংশের মধ্যে যদি একজন কৃষ্ণভক্ত সন্তান হয়, তার 14 পুরুষ রক্ষা হবে। তাহলে আমাদের কি করতে হবে? একজন কৃষ্ণভক্ত সন্তান আশা করতে হবে, তাহলে আমার 14 পুরুষ ওই একজন কৃষ্ণভক্ত সন্তানের দ্বারা মুক্ত হতে পারে। কেননা এই কৃষ্ণ নামই হচ্ছে একমাত্র মুক্তির উপায়। চলুন আমরা একটু এই যে যিনি চলে গেছেন, শ্রীমতী মান্দ্রাজী মহোদয়া, ওনার অন্ত্যেষ্টিক্রিয়া 11 দিন পরে হয়েছে, আর 1 বছর পরে শ্রাদ্ধের আয়োজন করা হয়েছে। এই যে শ্রাদ্ধের আয়োজন করা হয়েছে, যখন লোক মারা যায়, আমরা বলি মারা গিয়েছে, কিন্তু শাস্ত্রের কথাই বলছে মারা যায়নি। শাস্ত্র বলছে তার দেহটা শুধু পরিত্যাগ করেছে, তার শরীরটা তিনি ত্যাগ করেছে, আরেকটা নতুন শরীর ধারণ করেছে। গরুর পুরাণের মধ্যে ভগবান বলছেন, দেখবেন ঠাকুরদাকে পেছনে আমার ঠাকুরদাকে দিয়ে ব্রাহ্মণের দ্বারা কাজ করছে, কতগুলো মিলিয়ে নেবেন, দেখবেন সেখানে 1 জোড়া জুতো দেওয়া হয়েছে, খড়ম, একটি ছাতা যেন হয়, একটি লাঠি, তারপরে একটা
কম্বল, একটি খাট দেওয়া হয়। যারা সমর্থক তারা দেয়, আর যারা হয়তো সমর্থক তো সকলে নয়, তাও কিঞ্চিত পরিমাণ দেয়। আমরা ভাবি কি যে ওই ব্রাহ্মণ আমাদের থেকে সবকিছু নিয়ে চলে গেল। হ্যাঁ, আসলে কিন্তু না। আপনি কাকে দিচ্ছেন? যিনার উদ্দেশ্যে আপনি শ্রাদ্ধ করছেন তাকে দিচ্ছেন। কেননা মৃত্যুর পরে কয়েকটা জায়গা আছে, যেই জায়গাগুলো দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হয়। মৃত্যুর পরে যখন এই শরীরটা তো নষ্ট হয়ে যায়, আগুনে পুড়িয়ে ফেলে, কিন্তু এই আত্মাটা কখনোই মৃত্যু হয় না। এই আত্মাটাকে যখন যমদূতেরা কিসে করে নিয়ে যায়,